সিস্টার, বিপিটা দেখেছেন? হ্যাঁ স্যার, এই যে নোট করা আছে। দিন তো। সিস্টার, ইনজেকশনটা রেডি করুন। ওকে স্যার। আর পারা যাচ্ছে না, সকাল হলেই পুরো মাথা ঘুরে যাবার জোগাড়। একদিকে সকলের চা, অন্যদের ব্রেকফাস্ট, বাচ্চাদের টিফিন, আর একদিকে এই এত বাসন। কোনটা ছেড়ে কোনটা করব আমি? আমার আর মাথা কাজ করছে না। আরেকজন হয়েছে আমাদের এই কাজের মেয়েটা, না বলে কয়ে ডুব মেরে দিচ্ছে। আরে বাবা, আমি তো মেশিন নয় যে বললেই একদম সুইচ টিপলে একদম চলতে শুরু করে দেবো। আরে বাবা, হাতাটা কোথায় গেল পাচ্ছি। মাকে এবার বলে দিতে হবে, ভালো করে বলে দিতে হবে, ওকে কড়া করে শাসন করে দিতে। তোর কাজ করার হলে তুই ভালো করে কর, না হলে করিস না, ছেড়ে দে। আরে বাবা, পম পম টম টম তোদের হলো, আয় এবার। এভাবে হয়? একটা ফোন করে বলে দিল, ব্যাস আমি আর আসবো না। আমি এভাবে কি করে সামলাবো? এতজনের ব্রেকফাস্ট, এতগুলো মানুষ, বাড়ির এত কাজ আমি একা কি করে সামলাবো? আর পারছি না। বড়নাথ বউ, ও বড়নাথ বউ। দাদু, তোমার চা, লাল চা আমি এক্ষুনি দিচ্ছি, দাঁড়াও। না না, সে না ঠিক আছে, কিন্তু আবির দাদু ভাই সকাল সকাল কোথায় গেল? আমি ওর ঘরে গেলাম, ওকে দেখতে পেলাম না। ঘরে নেই মানে? এত সকালবেলা আবির কোথায় যাবে? সেই তো, ইদানিং তো খুব একটা বেরোয় না, শরীর চর্চা ছেড়ে দিয়েছে। তাহলে কি মর্নিং ওয়াক করতে গেল? তাহলে ঘুরতে যায়নি তো? এ মা, তাহলে ছুটকা আমাদের নিয়ে গেল না কেন? তাহলে আমাদের আজকে স্কুলে যেতেই হতো না। উফ, তোরা চুপ কর তো, খাওয়াটা শেষ কর। না গো মা, আমি তো সকাল থেকে এখানেই আছি। আবির বাড়ি থেকে বেরোলে তো আমি অন্তত দেখতে পেতাম। হ্যাঁ হ্যাঁ, তাহলে দাদু ভাই গেলটা কোথায়? আমি আর পারছি না বাবা। ছেলেটাকে যে ফোন করে খোঁজ নেবো তারও তো উপায় নেই। ফোনটাও তো সে ধরবে না। ও যে এখন কি করে, কোথায় যায়, কিছুই বুঝতে পারি না। কেমন যেন হয়ে গেছে আমার আবিরটা, একেবারে বদলে গেছে। মা, মা তুমি এইভাবে টেনশন করো না মা। আবির হয়তো আশেপাশেই কোথাও আছে, চলে আসবে। আচ্ছা ঠিক আছে, আমি বরং ওকে একটা ফোন করে দেখছি, ঠিক আছে? দাদু ভাই যে ক্ষতটা বুকে নিয়ে বেড়াচ্ছে, সেটা এত তাড়াতাড়ি শুকোবে না বড় বৌমা। প্রতিদিন তার থেকে রক্তক্ষরণ হয়, আর সেই যন্ত্রণা দাদু ভাইকে তাড়িয়ে নিয়ে বেড়ায়, সেটা আমি বুঝতে পারি। আমাদের সামনে অনেক শান্ত থাকার চেষ্টা করে, কিন্তু ওর মধ্যে যে ঝড়টা চলে সেটা 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 তো চোখে প্রকাশ পায়। সেটা লুকোবে কি করে? আমি ওকে আর কষ্ট পেতে দেব না বাবা, ওকে আর কষ্ট পেতে দেব না। যেভাবেই হোক, যেভাবেই হোক আমি ওর অতীতকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করব, ভুলিয়ে দেওয়ার চেষ্টা করব। অতীতকে এভাবে মুছে ফেলা যায় বৌমা? তাও আবার ভালোবাসার অতীত। মুছে ফেলতেই হবে বাবা। আমার আবিরকে নতুন জীবন শুরু করতে হবে, ভালো থাকতে শিখতে হবে ওকে। এমন কিছু করতে হবে যাতে ওর জীবন থেকে পুরনো সব স্মৃতি মুছে যায়। না না না, আমি যাবো না, আমি যাবো না। আসতে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। না না, আমাকে ছেড়ে দাও, আমি যাবো না। আস্তে আস্তে, কি হয়েছে আপনার? রিল্যাক্স রিল্যাক্স, কিচ্ছু হয়নি আপনার, আপনি সেফ আছেন। ভালো করে তাকান, দেখুন আপনি একটা হাসপাতালে আছেন।
তুমি যদি পেখম না হও, কে তুমি? কে? তোমার দৃষ্টিটা পুরো পেখমের মতো। তুমি সত্যি আমার পেখম না? আপনি জিআইডিসি হসপিটালে আছেন, আপনাকে কোথাও যেতে হবে না, কেউ নিয়ে যাবে না, আপনার কোনো ভয় নেই। এই যে আমি ডাক্তার, ও নার্স আছে, আমরা আপনাকে দেখব, কোনো ভয় নেই আপনার। আরে আমি তো নিজেই ভেবেছিলাম যে স্যামকে নিয়ে যাব, ড্রাইভারও বলে রেখেছিলাম সকালবেলা সেই মতো। কি আর করা যাবে? না না ঠিক আছে, আমি সেই মতো যদি দুদিন সময় লাগে আমি বলে নেব বড় মার সাথে কথা। নো প্রবলেম, নো প্রবলেম। ওকে ওকে, বাই। এই রঙন ফোনটা কাটিস। এই হ্যালো হ্যালো, হ্যাঁ আচ্ছা কেটে দিল, আমি বলার সুযোগই তো পেলাম না। ও কি বললো কৌশিকী? কৌশিকী বললো যে ওর এখনো না কলেজে 2-3টে ইম্পর্টেন্ট ক্লাস বাকি আছে, সেগুলো না করেও আসতে পারবে না। 2 দিন সময় হয়তো লাগবে আরও, মানে ও এই সানডে বাই ইভিনিং ও ঠিক চলে আসবে, তাতে সুবিধা হবে বুঝলে বড় মা। ও যদি সমস্ত ওর ইম্পর্টেন্ট কাজগুলো মিটিয়ে আসতে পারে, এখানে বরং ও 2 দিন থাকতে পারে। ঠিক বলেছিস। হ্যাঁ সে ঠিক আছে, 2 দিন পরে এলে অসুবিধা নেই। তবে বড় বৌদি আমি বলছি কি, তুমি না একটু ছেলেটার দিকে এবার মন দাও। 3 দিন ওর অবস্থা কিন্তু আরো খারাপ হচ্ছে। কেন? আবির আবার কি করলো? কি বলি বলো তো, খারাপও লাগে। আমাদের বাড়ির ছেলে হয়ে কি অবস্থা, ওর জন্যে রীতিমতো পাড়ার লোকের কাছে মাথা হেঁট হয়ে যাচ্ছে। ড্রিঙ্ক করে রাস্তা দিয়ে এমন বেসামাল হাঁটা হেঁটেছে যে ট্রাফিক পুলিশ ওকে ধরে দেয়। বাবা বলছি যে আমাদের তো একটা অন্য আলোচনা হচ্ছিল, তুমি কেন শুধু বড় মার মুখটাকে নষ্ট করছো? বাবাকে থামাচ্ছ কেন? হ্যাঁ, বাবা তো ঠিক কথাই বলছে, বাড়ির সবার তো সবটা জানা উচিত, তাই না? আমাদের পাড়ার বিপিনদাকে চিনিস তো? হ্যাঁ চিনি তো, বেশি কথা বলে। সে তোরা যা খুশি ভাবতে পারিস, কিন্তু আবিরও কাজটা ঠিক করে। বিপিনদা আমার কাছে জানতে চাইছিলেন তোমাদের আবির অত ভালো একটা চাকরি করতো, সেটা এখনো মন দিয়ে করে তো? তখন আমি বললাম যে কেন, কি হয়েছে বিপিনদা? তখন বিপিনদা বললেন যে আবিরের সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে গেছে, জানি ওর বউ এভাবে অসময়ে চলে গেছে, সেটা খুবই দুঃখের। কিন্তু এত বড় বাড়ির একটা ছেলে দিন দিন চোখের সামনে এভাবে নষ্ট হয়ে যাবে। বিষয়টা তো আমাদের ফ্যামিলি, তো ওনার এত মাথা ব্যথা কিসে? আর তুমি কিছু বলতে পারলে না? বাবাও তেমন। আরে এসব লোককে তো এড়িয়ে গেলেই হয়। যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলিস না তো। আমি বারবার ধরে বিপিনদাকে জিজ্ঞেস করতে উনি বললেন যে পাড়া সিনিয়রদের সামনে মদ্যপ অবস্থায় আবির বিপিনদার সঙ্গে কথা বলেছে। ইস, বাড়ির মান সম্মান কিচ্ছু থাকলো না। আগে ছিল পেখম, এখন হয়েছে আবির। ওই পেখমই যত নষ্টের মূল। যা সমালোচনা করছিস না, সে তো আর বেঁচেই নেই রে রানিতা। এবারে অন্তত মেয়েটাকে একটু রেহাই দে। পাড়ার মধ্যে আবিরকে নিয়ে রীতিমতো কানাকানি শুরু হয়ে গেছে। আর এই আবিরই একদিন শুধু আমাদের বাড়ির না, এই গোটা পাড়ার গর্ব ছিল। আমি জানি বৌদি, এই কথাগুলো শুনতে তোমার সত্যি খুব খারাপ লাগছে, বিশ্বাস করো খারাপ আমারও লাগছে। কিন্তু আমাদের এবার সিরিয়াসলি আবিরকে নিয়ে ভাবা উচিত। ও এই মেন্টাল কন্ডিশনে থাকলে তো খুব মুশকিল। দিন দিন বিষয়টা আরো খারাপ দিকে যাচ্ছে। আমিও তো সেটাই চাইছি। শ্রী আর অভিতাজের বিয়েটা হয়ে গেলেই আমি আবিরের বিয়ের কথা তুলব। সেই জন্যই তো চাইছি শ্রীয়ের বিয়ের আগে কৌশিক এখানে চলে আসুক। দুজনে একসাথে থাকলে, কথা বললে ওদের বন্ডিংটাও বাড়বে। সেটা যদি সত্যি হয় মা, তাহলে তো খুবই ভালো হবে। আবিরকে এরকম মন মরা অবস্থায় দেখতে আমাদের কারোরই না সত্যি ভালো লাগে না। আর আবিরকে তো আমরা আর চিনতেই পারি না, কেমন একটা হয়ে গেছে না এখন।